নমস্কার, অপুর রান্নাবাটি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি নিয়ে এসে গেছি একটা নিত্য নতুন রেসিপি নিয়ে। কী রেসিপি বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন। এই আশ্বিনের গরমে খুবই কষ্ট লাগছে, তবুও ইচ্ছে করেছে একদিন মাটন খাবো। তা মাটনটা আমি পাতলা একটু ঝোল দিয়ে বানিয়েছি। কীভাবে বানিয়ে নিয়েছি দেখে নিন। নিয়ে নিয়েছি মাটন 1 কেজি, ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। দিয়ে এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম আলু 2 পিস করে কেটে নিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে তুলে রাখবো বন্ধুরা। আমি যেভাবে বানাই সেইভাবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আপনারা কীভাবে বানান সেটা জানাবেন। এবার ওই তেলেতেই দিয়ে দিলাম 2টো এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোটা জিরে। ফোড়ন ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে ভালো করে লবণ দিয়ে ভেজে নিচ্ছি। তারই মধ্যে দিয়ে দিয়েছি আধখানা ক্যাপসিকাম কেটে টুকরো করে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা, রসুন বাটা। কাঁচা লঙ্কাটা আপনারা পরিমাণ মতো দেবেন, আমি পরিমাণ মতো দিয়েছি, আবার ওদিকে গুঁড়ো লঙ্কাও দেবো। দিয়ে দিচ্ছি 2টো টমেটো কুচোনো, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আসুন এবার দিয়ে দিই গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 2 চামচ, জিরে গুঁড়ো 2 চামচ, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার লঙ্কার গুঁড়োটা আপনারা পরিমাণ মতো দেবেন, আগেই বলেছি। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার লবণ দিয়ে দিচ্ছি 3 চামচ মতো, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি লবণটা একেবারেই দিয়ে দিয়েছি, দেখুন। দিয়ে ভালো করে কষানো হচ্ছে, তখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। এবার মাটনগুলো ধোয়া পরিষ্কার আছে সেগুলো দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। এই গরমের মধ্যে এই পাতলা ঝোলটা দারুণ খেতে লাগে, একটু সামান্য লেবু চিপে। বন্ধুরা, আপনারা কিভাবে বানান আর কিভাবে খান অবশ্যই জানাবেন। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। দেখুন, মাংস যতক্ষণ ভালোভাবে কষানো হবে তার একটা কাঁচা স্মেল চলে যাবে, তারপরই মশলা ভালো করে কষিয়ে উঠলে তখনই খেতে ভালো লাগে। তারই মধ্যে দিয়ে দিয়েছিলাম পেঁপের টুকরো 4 গুচ্ছ। পেঁপে দিলে এক তো মাংস সুসিদ্ধ হয়, তার সঙ্গে পেঁপে এই কাশির পাতলা ঝোলে দিলে একটা আলাদাই টেস্ট আনে। দিয়ে দিয়েছি, এবার দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কষানো খুবই ভালোভাবে করতে হবে বন্ধুরা, যেহেতু একটু পাতলা ঝোল করব সেহেতু কোনো স্মেল যেন না আসে। দেখুন, এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ধনেপাতা। ধনেপাতাটা একটু সাইডে পড়ে গিয়েছিলো। দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, আমিও আগে মাটন শেয়ার করেছি, আমি মটন এইভাবেই বানাই বেশিরভাগ। মটন সেইভাবে বেশি রিচ ভালো লাগে না, একটু ঝোলের মধ্যেই ভালো লাগে। দেখুন, এবার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি একটা চাপা দিয়ে রেখে দিলাম, আর একদিকে প্রেসার কুকারে একটু জল গরম বসিয়ে দিয়েছি। জল একদম মানে হালকা গরম হওয়াতে তখনই আমি মাটনটা একটা ছাঁচার সাহায্যে ট্রান্সফার করে দিচ্ছি গরম জলের ভিতরে। দেখুন, এইভাবে যতটা দেখাচ্ছি সেই পরিমাণ জল দিতে হবে, যেহেতু আমি একটু পাতলা ঝোল বানাবো। এবার দিয়ে দিচ্ছি ভাজা আলুগুলো। দেখুন দেখুন দিয়ে 6টা মতো সিটি দিয়ে নিয়েছি, দিয়ে রেডি হয়ে গেছে। দেখুন আমাদের মাটনের পাতলা ঝোল। যতটা আমি জল রেখেছি আপনাদের পরিমাণ মতো আপনারা জল রেখে দেবেন। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবেন। ভালো থাকবেন।